তুমি জিনা করেছ, তোমাকে এই 4টি শাস্তি পেতেই হবে। এই শাস্তিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেই দিবেন। যারা গোপনে যারা জিনা করেন, গোপনে যারা পাপাচারে লিপ্ত হন, পুরুষ বলেন আর নারী বলেন, আপনি মনে করতেছেন দরজা জানালা বন্ধ করে, কোনো মানুষ নাই, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই, আমি জিনা করলাম, আপনি বেঁচে গিয়েছেন। না না, যারা জিনা করেছেন, অবৈধ কাজ যারা করেন, মনে রাখতে হবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে 4টা শাস্তি আমার আল্লাহ দিবেনই দিবেন, আপনি পেতেই হবে। আহা, আজকে ইয়াং পিপল, ইয়াং জেনারেশন, আমি যাদেরকে অসুস্থ জেনারেশন বলি, আহা, আজকে দুনিয়ার প্রতি এতটা মায়ের, দুনিয়ার প্রতি এতটাই দুর্বল, দুনিয়ার প্রতি এতটাই আমাদের আকর্ষণ, আমরা মনে করি যে পরকাল যে একটা বিষয় আছে, পরকাল যে একটা ফিকির আছে, সেই ফিকিরটা আমাদের মাথার ভিতরে কাজ করে না। পরকাল যে একটা চিন্তা, সেই চিন্তাটাই আমাদের মাথার ভিতরে নাই। আরে আরে বাবা, দুনিয়াতে আপনি এখন আছেন, আবার একটু পরে আপনার এই আলান হতে পারে অমুক ব্যক্তি অল্প কিছুক্ষণের ভিতরে দুনিয়ার মায়া ছেড়ে অপর পারে চলে গেছে তিনি। তাহলে এই দুনিয়ার তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার অঘটন ঘটতে পারে, কিন্তু যেই কালের শুরু আছে আর কখনো শেষ হবে না, সেই দিকে আমাদের একটা বারো কোনো ফোকাস নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকিরি নাই, কোনো ধারণা নাই। হ্যাঁ বন্ধুরা আমার, শোনো, তুমি জিনা করেছ, জিনার এই যে শাস্তি, 4টা শাস্তি তোমাকে দুনিয়াতেই পেতেই হবে। কি এমন শাস্তি? কি এমন শাস্তি? 1 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জিনা করে, যারা ব্যভিচার করে, যারা পাপাচারে লিপ্ত হয়, প্রথম নাম্বার পানিশমেন্ট, প্রথম নাম্বার শাস্তি হচ্ছে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তোমার চেহারার মাঝে যে একটা আলো, তোমার চেহারার মাঝে যে একটা নূর, সেই নূরটাকে আমার আল্লাহ ডিলিট করে দিবেন। বন্ধুরা আমার শোনা, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তিটা যতই কালো হোক না কেন, কালোওয়ালা চেহারাওয়ালা ব্যক্তির চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের নূর আমার আল্লাহ দান করেন, এক প্রকার রহমত আমার আল্লাহ দান করেন। ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও 4 চেহারা কালো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে এক প্রকার নূর দিয়েছেন। আপনি ওই নামাজিওয়ালা কালো ব্যক্তির চেহারার দিকে আপনি তাকাবেন, এমন একটা নূর, তাকে দেখলেই আপনি তাকে মায়া মোহাব্বত করতে মনে চাইবে। চেহারা কালো বাবা, তার চেহারাটা কালো, কিন্তু তার চেহারার ভিতর আল্লাহ একটা আকর্ষণ দিয়েছেন, একটা মায়া দিয়েছেন, একটা নূর আমার আল্লাহ দিয়েছেন, দেখলেই তাকে মায়া লাগে, দেখলেই তাকে মোহাব্বত করতে মন চাই। আর বেনামাজিওয়ালা ব্যক্তির চেহারা অনেক সুন্দর, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা মোতাবেক জীবনকে পরিচালনা করে না, এমনকি জিনাহে ভরপুর হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়, তার চেহারা যতই সুন্দর আপনি দেখেন, আল্লাহ প্রদত্ত নূর কিন্তু তার চেহারার ভিতরে নাই, আল্লাহ প্রদত্ত আলো তার চেহারার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জিনা করে তাদের চেহারার ভিতর থেকে নূর আমি আল্লাহ উঠায় নেই। আরে আপনি যখন তার দিকে একটু সুনজরে যখন আপনি তাকাবেন, দেখবেন তার চেহারার ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া আমার আল্লাহ রাখেন নাই। চেহারা সুন্দর, চেহারা ফর্সা, মা সুন্দর, বাবা সুন্দর, ও কি আর কালা হয়? চেহারা সুন্দর, কিন্তু চেহারার মাঝে কোনো নূর নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আপনি অনেক মানুষের চেহারা দেখবেন, অনেকেই বলে যে তার চেহারা সুন্দর, কিন্তু চেহারা মাঝে কেন যেন মায়া লাগে না, চেহারা মাঝে কেন যেন একটা দরদ লাগে না, মোহাব্বত লাগে না। কারণ এই দরদ, এই মোহাব্বত লাগার যে বিষয়টা, সেই বিষয়টা আমার আল্লাহ তার কাছ থেকে উঠায় নেন। কারণ সে জিনা করে, কারণ সে ব্যভিচার করে, কারণ সে খারাপ কাজে বিমূঢ় থাকে, কারণ সে জিনাহের ভিতরে বিমূঢ় থাকে, তার চেহারা থেকে আমার আল্লাহ নূরগুলা উঠায় নেন। এই জন্যে এটা হলো দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি, চেহারা থেকে নূর চলে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, দিনে 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 চেহারা কালো হয়ে যায়। জিনা করলে প্রথম নাম্বার পানিশমেন্ট, প্রথম নাম্বার শাস্তি, চেহারা থেকে নূর উঠে যায়, চেহারা কালো হয়ে যায়। 2 নাম্বার হলো, যদি আপনি জিনা করেন, জিনা যদি না ছাড়তে পারেন, রিজিকের বরকত চলে যাবে, আপনার রিজিকের ভিতরে বরকত শূন্য হয়ে যাবে, মনের ভিতরে হাই হতাশ সৃষ্টি হবে।
মনের ভিতরে এমন হতাশ সৃষ্টি হবে যে টাকা ইনকাম করেন, বিদেশ থাকেন, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, তারপরে মনের ভিতরে যে একটা অশান্তি সেটা লেগেই থাকবে। রিজিকের ভিতরে শূন্যতা, আহারে আমার কি যেন নাই, আহারে আমার কি যেন নাই, আহারে আমার কি যেন নাই। আসলে আপনার সব আছে কিন্তু মনে হচ্ছে কি যেন নাই। বন্ধুরে আমার, শোনো শোনো শোনো, এ আমার মা, এ আমার যুবক ভাই, আমার যুবক বোন, দিলের কান লাগায় কথাগুলো আপনি শুনেন। রাতের আধারে অন্ধকারে আপনি জেনা করলেন, মনে করতেছেন কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই। ও মা, আপনি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল করে জানায়া দিয়েছেন, ও মুহাম্মদ আপনি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। ও মুহাম্মদ তাদেরকে বলে দেন, তারা যেখানে থাকে না কেন আমি আল্লাহ কিন্তু তাদের সাথে আছি। হ্যাঁ মুহাম্মদ, ক্ষুদ্র একটা প্রাণী পিপিলিকা, এই যে একটা পিপিলিকা ঘরের ভিতরে কি বলে, কয়টা নাড়াচাড়া করে আমি আল্লাহ কিন্তু সেটাও আমি আল্লাহ দেখি। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু বিমা তা'মালুনা বাসির। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ স্বচক্ষে দেখি। ও বন্ধু, বন্ধুরে শোনো, ও আমার মা, ও আমার যুবক বোন, আমার যুবক ভাই, জেনা করতেছেন, ভাবতেছেন কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু স্বচক্ষে আপনাকে দেখতেছেন। মনে রাখতে হবে, জেনা যদি আপনি করেন, আল্লাহ পাক আপনার গোটা দেহ থেকে এমনকি আমার আল্লাহ আপনার রিজিকের বরকত আমার আল্লাহ শূন্য করে দিবে। এটা 3 নাম্বারটা শুনেন, এটা শুনলে তো গায়ের মধ্যে আগুন ধরে যাবে। এই জিনাকারিনী নারী, জিনাকারিনী পুরুষ, 3 নাম্বার পানিশমেন্ট, 3 নাম্বার শাস্তি কি হতে পারে যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। মনে রাখতে হবে, যারা জেনা করে 3 নাম্বার যে শাস্তি সেটা হলো মানুষের মনে তোমার জন্য ঘৃণা সৃষ্টি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা পুরুষ যখন জেনা করে, একটা নারী যখন জেনা করে, তাকে কিন্তু সমাজের মানুষ ভালো চোখে দেখে না, সমাজের মানুষ তাকে খারাপ চোখে দেখে, নোংরা আবর্জনা মনে করে, একেবারে খারাপ মনে করে, একেবারে তাকে নোংরা মনে করে। সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখতে পারে না, কারণ সে তো পাপিষ্ট। সে জেনা করে, সে ব্যভিচারে লিপ্ত হয়, সে খারাপ কাজে লিপ্ত হয়, তাকে মানুষে কখনো ভালো চোখে দেখার সম্ভাবনা বিন্দু পরিমাণও নাই। মানুষ তাকে খারাপ চোখে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ কোরআনের ভিতরে বলে, বান্দানে জানা করবে দূরের কথা, জানাহের কাজ করবে দূরের কথা, জানাহের কাছে তোমরা যেও না, তার নিকটবর্তী তোমরা যেও না, এমন জায়গাতে যেও না যেখানে গেলে জানা করার সম্ভাবনা আছে, এমন জায়গাতেও আমার আল্লাহ তোমাদেরকে যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছেন। কোন ছেলে কোন মেয়ে যখন জানা করে, ব্যভিচারে লিপ্ত হয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখবেন মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না, মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষ তাদেরকে অপছন্দ করে, মানুষ তাদেরকে ভালোবাসে না। এটা হলো 3 নাম্বার পানিশমেন্ট। 4 নাম্বার হলো, বাবারে ও বাবা, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন যারা জেনা করে আমার আল্লাহ তাদেরকে এমন কিছু রোগ দান করেন, ওই রোগের ওষুধ পর্যন্ত আপনি খুঁজে তালাশ করে পাবেন না। এমন কিছু রোগ আমার আল্লাহ দান করেন, দুনিয়ার কোনো ডাক্তার সেই রোগ তালাশ করে পায় না। যারা জেনা ব্যভিচার করে, আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন কিছু গোপন গোপন রোগ আমার আল্লাহ দেন, এমন কিছু গোপন রোগ দেন, ডাক্তার কবিরাজ দেখালেও সে রোগ কখনো ভালো হতে পারে না। এই জন্য এখনো বলছি, ও আমার যুবক ভাই, ও আমার যুবক বোন, যৌবনের তাড়নায় জেনা না করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের শারীরিক চাহিদা বিবাহের মাধ্যমে আমরা মেটাই, শারীরিক শান্তি বিবাহের মাধ্যমে হালালভাবে আমরা সেটাকে ব্যবহার করি। হারামভাবে যদি আপনি করেন, আপনার শরীরে এমন কিছু রোগ বাসা বাঁধবে যেটার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারও করতে পারবে না। তিলে তিলে সেই রোগে আক্রান্ত হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই জন্যে তুমি জেনা করেছো, তোমাকে 4টা শাস্তি পেতেই হবে। আল্লাহ আমাদেরকে জেনা থেকে, ব্যভিচার থেকে কুদরতিভাবে যেন হেফাজত